आएगा सर सर टाइम भी मेंटेन नहीं करते हो। हम ध्यान नहीं दिया सर उसको। यही तो प्रॉब्लम है ना, आप अपना क्या ध्यान सर सर नगर का भागो। আচ্ছা আচ্ছা एक्चुअली देखिए एक्चुअली आपको ड्राइव আমার আসার কথা ছিল 11টার ভিতরে, আমি আসতে পারি নাই। আমার গাড়িটা আমরা দেশকে বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে। এই কোটি কথা বলে এখানে আবারও যারা উদ্যোক্তারা আজকে কর্মসূচির আয়োজন করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে, রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে, বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সমস্ত আধিকারিককে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা জ্ঞাপন করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় বিধায়ক মহোদয়। এখন আমি অনুরোধ করছি মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয়কে বক্তব্য রাখার জন্য। আজকে আকাশে মেঘ আছে কিন্তু আমাদের মনে আলোর অভাব নেই, এবং সেই আলো জ্বালানোর কাজেই একটা উৎসবের আয়োজন এখানে হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের জাতি উপজাতির অত্যন্ত জনপ্রিয় কাছের মানুষ উপমুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণুদেব বর্মন মহোদয়। উপস্থিত আছেন আমার অনুজ প্রতিম তরুণ বিধায়ক শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত আছেন পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রীযুক্ত কিরণ গিত্তে মহোদয়। উপস্থিত আছেন ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড শ্রী MS কেলে মহোদয়। উপস্থিত আছেন আমাদের সাব ডিভিশনের ডিজিএম, সিনিয়র ম্যানেজার সহ এই দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, কর্মী বন্ধুরা, মিডিয়ার বন্ধুরা এবং এলাকার বিশিষ্ট এবং সজ্জন মণ্ডলী। বিদ্যুৎ আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে, সেই কৃষক হোক, শ্রমিক হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, কলকারখানা হোক, দেশের অগ্রগতি, দেশের উৎপাদন ব্যবস্থা সব কিছু আজ আমরা নির্ভরশীল হয়ে গেছি বিদ্যুতের উপর। এই বিদ্যুৎ চক্রতায় যে কী কষ্ট হয়, কী অসুবিধা হয়, এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে, কারণ যারা দীর্ঘ সময় এই রাজ্যকে চালিয়েছেন তাদের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা না থাকার কারণে আমি ধন্যবাদ জানাবো মাননীয় উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যে একটা জরাজীর্ণ অবস্থার মধ্যে বিদ্যুৎ দপ্তরকে হাতে নিয়েছিলেন। ট্রান্সফরমার থেকে শুরু করে বিভিন্ন মেশিনপত্র সবই অকেজ হয়েছিল, সেগুলোকে সারাই করে নতুন কলেবরে আজকে সারা রাজ্যকে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যে একটার পর একটা যে উদ্যোগ তিনি নিয়ে চলেছেন তাতে প্রত্যন্ত পাহাড় গ্রামের মানুষ থেকে শুরু করে শহর বিভিন্ন সাব ডিভিশনের মানুষ উপকৃত হবে। বিশেষ করে আজকে এই 132 kV সাবস্টেশনের উদ্বোধনের ফলে 50,558টি কনজিউমার পরিবার এর সাহায্য পাবে। আমরা পাশাপাশি যে বিধানসভাগুলো আছি, মজলিশপুর, খয়েরপুর, মান্দাই, টাকারজলা, বিশাল একটা অংশের মানুষ ভীষণভাবে উপকৃত হবে। এত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এই কাজটি সম্পন্ন করার জন্যে এখানকার যারা কলাকুশলী আছেন এবং মাননীয় সেক্রেটারি, তদুপরি যিনি এটা পরিচালক, আজকের দিনের উদ্বোধক, প্রধান অতিথি শ্রী বিষ্ণুদেব বর্মন মহোদয়, তাদের আন্তরিক উদ্যোগে এবং প্রচেষ্টায় খুব দ্রুততার সঙ্গে এই কাজটি সম্পন্ন হয়েছে। আশা করব এটা যাতে সঠিকভাবে পরিচালিত হয়, প্রকৌশলী যারা আছেন তারা যত্নের সঙ্গে এগুলো পরিচালনা করবেন। যন্ত্র আমাদের জীবন, কিন্তু আমরা যন্ত্র নই। যন্ত্রকে যেহেতু পরিচালনা করি সঠিকভাবে, শুধু উপকরণ থাকলেই চলে না, তাকে যত্ন নিতে হয়, নজরদারি করতে হয় এবং সঠিকভাবে পরিচালনা করতে হয়। তো সেটা যাতে ঠিক থাকে, এবং সেই সঙ্গে যেটা সুশান্ত বলেছে
যে আরেকটি সাবস্টেশন যেটা সেটা যাতে তাড়াতাড়ি হয়, কারণ আমরা সবাই এগুলো থেকে উপকৃত হচ্ছি। আশা রাখি এবং মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে বাইপার্কেট করা হয়ে গেছে এখানে। আর যত আমরা নিচের দিকে যাব ততই আমরা উপকৃত হব, ততই কাজটার মধ্যে উৎকর্ষ থাকবে। আশা রাখি আজকের এই আনন্দ অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, মানুষের কথা ভেবেই সরকার চলছে। দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী পরিকল্পনা এই সরকারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এবং মাননীয় উপমুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বর্মনের যে যৌথ নেতৃত্ব এই রাজ্যকে বিভিন্ন দিক থেকে এই স্বল্প সময়ের মধ্যে 3.5 বছরের মধ্যে যে ধরনের অগ্রগতি ত্রিপুরা রাজ্যে হয়েছে, সেই কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে ছাত্র ছাত্রী, ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণ, একটা বন্ধ রাজ্যকে চারিদিকে যেটা ল্যান্ড লক স্টেট হিসেবে আমরা বলতাম, আজকে উন্মুক্ত পরিসরে নিয়ে যাওয়া এবং ত্রিপুরা আগামী দিন গেটওয়ে অফ নর্থ ইস্ট শুধু না, গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া হতে যাচ্ছে। দ্রুততার সঙ্গে আজকে 7টি লাইন রাস্তা খুলে গেছে, আগে শুধু আসাম আগরতলা রোড ছিল। কাজেই এত বেশি এটা উন্নয়ন, স্মার্ট সিটি হচ্ছে। যাই হোক, বললে অনেক কথাই বলতে হয়, সেটার সঙ্গে তাল মিলিয়ে যদি পাওয়ার সাপ্লাইটা ঠিক না থাকে তাহলে আমাদের উন্নতি সব দিক থেকে ব্যাহত হবে, আমাদের স্বপ্ন অধুরা থাকবে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যেভাবে সেজে উঠছে ত্রিপুরা, তার সঙ্গে তাল মিলিয়ে পাওয়ার ডিপার্টমেন্টের এই উদ্যোগ আমাদের রাজ্যের মানুষকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, অনেক বেশি স্বস্তিতে এবং অগ্রগতি পথে পরিচালিত হবে। এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় বিধায়ক মহোদয়। এখন অনুরোধ করা হচ্ছে ত্রিপুরা রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মন মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। উপস্থিত মাননীয় বিধায়ক, আমাদের প্রিয় বিধায়ক উপস্থিত আছেন আমাদের পাওয়ার সচিব মহোদয়, MDTACL টেকনিক্যাল ডাইরেক্টর TACL, অন্যান্য আমাদের TACL আধিকারিকগণ, পাওয়ার গ্রিডের শ্রী আছেন, SNL যারা এই কাজটা করছেন, কন্ট্রাক্টর ওরাও আছেন, সিনিয়র ম্যানেজার, BGM এবং সাংবাদিক বন্ধুগণ। অনেক কথা হয়েছে, এটা পুনরাবৃত্তি করার দরকার নেই। অধিকাংশ সাবস্টেশন যা আছে সব আউট অফ ডেট হয়ে গেছে, অধিকাংশই কিন্তু পুরানো হয়ে গেছে, বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, গ্রাহক বেড়ে গেছে। আমরা সৌভাগ্য করেছি 1,36,000 বা 80,000 লোকদেরকে আমরা বিদ্যুৎ কানেকশন দিয়েছি, IPDS করেছি, অনেক প্রকল্প হয়েছে কেন্দ্র থেকে। এই বিদ্যুৎ লাইনের উপর ট্রান্সফার উপর চাপ বেড়ে গেছে এবং সাবস্টেশনগুলির শক্তি বৃদ্ধি করা, আধুনিকরণ করা, সেটা খুব প্রয়োজন হয়ে গেল। এবং যারা সাংবাদিক বন্ধুরা আপনারা শুনবেন এই কথাটা, আমরা করছি, কিন্তু আমরা 1 টাকা বা 1 পয়সা আমরা বাড়াইনি বিদ্যুৎটাকে। বিগত দিনে আমি দেখেছি স্টাডি করে 2010 থেকে 2014 অবধি 90% বেড়ে গেছে বিদ্যুৎটাকে। আজকে কিন্তু আজ অবধি 3.5 বছর আমরা চলছে, প্রায় 3 বছর 4 মাস, আমরা 1 টাকাও 1 পয়সাও বিদ্যুতের টাকা তো দূরের কথা। এবং তা সত্ত্বেও আমরা কিন্তু সাবস্টেশনগুলি বানাচ্ছি রেকর্ড টাইমে। আমাদের বিধায়ক চন্দ্রবাবু বলছিলেন যে গন্ডাছড়ার লাইন, আপনারা সবাই জানেন, আমি বলেছি সেখানে, আবার বলছি এই কথা। NEC থেকে 12 কোটি টাকা দেওয়া হয়েছিল, 13 বছর ধরে কাজ হয়নি। টাকাটা ফেরত নিয়ে গেছিল এই গন্ডাছড়া লাইনের টাকা। আমরা লড়াই করে টাকাটা আবার নিয়ে আসলাম এবং 3 বছরে আমরা কমপ্লিট করে দেখালাম আপ টু গঙ্গানগর, আর ডিসেম্বরে যাবে গন্ডাছড়া। কিন্তু কিছু
দুর্ভাগ্য আমাদের যেহেতু কিছুই পত্রিকার বন্ধুগণ দেখিয়েছে, একটা বিল্ডিং দেখেই বলেছে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী উদ্বোধন করেছে। বিল্ডিং দিয়ে তো বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ সরবরাহ করতে হলে কী লাগে? টাওয়ার লাগে, ট্রান্সমিশন লাইন লাগে, ট্রান্সফর্মার লাগে। সেটাই উদ্বোধন করেছিলাম মুখ্যমন্ত্রী আমি দিয়েছে সেই গঙ্গানগরে ট্রান্সমিশন লাইন, যে লাইন আমবাসা থেকে সিধে কোথায় যাবে? গন্ডাছড়া অবধি যাবে। উদ্বোধন হয়েছে আপ টু গঙ্গানগর, আর ডিসেম্বর মাসে হবে সেটা গন্ডাছড়া অবধি। সুতরাং সমালোচনা করাটা খুব ভালো, করা উচিত আমি ভাবি। সেটা গঠনমূলক হোক, আর যেখানে ক্রেডিট দেওয়া দরকার সেখানে ক্রেডিট দেওয়া দরকার। সুতরাং এটা ঐতিহাসিক একটা স্টেপ ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করেছেন ফ্রম আমবাসা টু গঙ্গানগর। আপনারা তো যান, সাংবাদিকরা সেখানে কী অবস্থায় ছিল লাইনগুলি, জঙ্গল দিয়ে ঘুরে যেত এত কিলোমিটার, একবার লাইন চলে গেলে 3 দিন 4 দিন হতো না। এই সরকার এসে ফরেস্ট ক্লিয়ারেন্স নিয়েছে, সেঞ্চুরি আছে মধ্যখানে। আমরা দিল্লি থেকে ফরেস্ট ক্লিয়ারেন্স নিয়ে এসে লাইন স্থাপন করেছি 3 বছরে। এইভাবে আমরা প্রত্যেকটি সাবস্টেশনকে আধুনিকরণ করার চেষ্টা করছি, শক্তি বৃদ্ধি করা, আধুনিক যন্ত্রপাতি বসানো। আমি এজিএ সাহেবের কথা বলছিলাম, বলছি এভাবে করা দরকার যেমন 15 বছর 20 বছর চলে, আবার 3 বছরে আবার ট্রান্সফরমার কিনো, সেটা পাবলিক মানে। উনি আমাকে অ্যাসিওরেন্স দিয়েছেন যে এই যে বসিয়েছি আজকে আমরা উদ্বোধন করেছি সেটা 15 বছর চলবে। লোড ফ্যাক্টর নেওয়া হয়েছে এভাবে, কত লোড হতে পারে এই ফ্যাক্টর হিসাব করে আমরা 15 বছরের জন্য আমরা বসিয়েছি। কারণ বিদ্যুতের সামগ্রীগুলো, মেশিনারিগুলো ভেরি এক্সপেন্সিভ। আমি একটু আগে বলছিলাম যে বিদ্যুতের চার্জ আমরা বৃদ্ধি না করে দিয়ে আমরা মডেলাইজ করলাম, বিভিন্ন সংস্থা থেকে আমরা অর্থ প্রদান করেছি। এডিবি থেকে 1925 হলো 1925 টাকা দিচ্ছে, সেটা একসঙ্গে আসে না, ধাপে ধাপে আসে, ইউসি দিতে হয়, সেটারও কাজ চলছে। সুতরাং আমরা যদি বিদ্যুতের চেয়েই বানিয়ে দিতাম ওদের মতন, সরকারের মতন, আমরা কাজটাও তাদের করতে পারতাম। আজকে টাকা বাড়িয়ে দিলে কালকে থেকে টাকা আসতে শুরু করবো আমাদের কাছে। কিন্তু কি মানে এক্সটার্নাল এরিয়া প্রজেক্ট, সেটা উত্তর পূর্বাঞ্চলের খুব কঠিন হয়। কারণ ডিফেন্স মিনিস্ট্রি স্যাংশন নিতে হয়, ফরেন মিনিস্ট্রি স্যাংশন নিতে হয়, হোম মিনিস্ট্রি স্যাংশন নিতে হয়, পাওয়ার মিনিস্ট্রি স্যাংশন নিতে হয়। সেটা কিন্তু রেকর্ড। এত কম সময়ে আমরা একটা 1925 কোটি টাকা ইএটি করে নিয়ে এসেছি এডিবি থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। এডিসি থেকে টাকা নিয়ে এসেছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি। কারণ আমরা চাই যে ত্রিপুরা একটা মডেল স্টেট হোক, স্পেশালি পাওয়ার যখন আমরা জেনারেট করতে পারি, সেলফ সাফিসিয়েন্সি পাওয়ার আছে আমাদের, পাওয়ার অ্যাক্সেস আছে আমাদের বলতে, সেটা কীভাবে ইউজ করা। কারণ পাওয়ার ছাড়া ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যায় না, পাওয়ার ছাড়া ইন্ডাস্ট্রি বসানো যায় না। প্রথম ক্রাইটেরিয়াই পাওয়ার। এখানে পাওয়ার আছে অ্যাক্সেস, কিন্তু সাবস্টেশনগুলি পুরানো হয়ে গেছে, ট্রান্সমিশন লাইনগুলি পুরানো হয়ে গেছে। সুতরাং নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের সম্পর্কে অনেক কথা হতো, বিল ওভার বিলিং হচ্ছে, সেটা আমরা কী করছি, প্রিপেড মিটার শুরু করে দিয়েছি লার্জ স্কেলে। সেটার জন্য অর্থ লাগে, সেটাও ব্যবস্থা করেছিলাম। অর্থ ব্যবস্থা করে মানুষের উপরে চাপ না দিয়ে এই 3 বছরের মধ্যে এত কাজ হয়েছে, সেটা প্রশংসনীয়। সেটাও আমি জানি কোনো কোনো জায়গায় বিদ্যুৎ চক্রতা খুব বেশি, সেটা আমরা ঠিক করতে পারতাম, বলতে পারতাম ওরা 90% বেরিয়েছে, আমরা 40% বাড়াই, কি আপত্তি আছে, অজুহাত দেশে বেরিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদের সময় প্যান্ডেমিক আছে, আমরা প্যান্ডেমিকের কথা চিন্তা করলাম যে প্যান্ডেমিকের সময় মানুষের উপর চাপ দেওয়া ঠিক হবে না। অতিমারির সময় মানুষের উপর, বিশেষ করে যারা গরিব মানুষ, গ্রামীণ এলাকার মানুষ, ওদের উপর চাপ দেওয়া ঠিক হবে না। এবং আরেকটা অবস্থা হয়েছে যে রাজ্য সরকারের বাজেট থেকে টাকা দেওয়া যায় না, কারণ প্রথম প্রায়োরিটি এখন হেলথ। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, জীবন আছে তো সব কিছু আছে। তো মানুষের জীবন রক্ষার জন্য টাকা খরচ করছে, ত্রাণ দেওয়া, ভ্যাকসিনেশন ফ্রি দেওয়া, ভ্যাকসিনেশন ক্যাম্প করা,
হসপিটালে বেড বাড়ানো, কোভিড সেন্টার বাড়ানো, মেডিকেল হসপিটাল বাড়ানো, ডিস্ট্রিক্ট হসপিটাল বাড়ানো, হেলথ ইনফ্রাস্ট্রাকচার উপরে খুব জোর দিচ্ছি আমরা। এমন সময় যদি আমরা তারপর কেনার জন্য টাকা নিয়ে নিই বাজেট থেকে, সেটা হয়তো ঠিক হবে না। সুতরাং বিদ্যুৎ দপ্তর অনেক চ্যালেঞ্জের মুখে। একটা তো মাইক্রো না বাড়ানো, আরেকটা অর্থ ব্যবস্থা করা, আরেকটা হলো সাবস্টেশনগুলি পুরানো হয়ে গেছে, সেখানে নতুন মেশিন লাগানো, শক্তি বৃদ্ধি করা, এরপরে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি করা, সৌভাগ্য করা। বিদ্যুৎ দপ্তর বহু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করছে। আমরা ডাক্তারদের বলি কি, ফ্রন্টলাইন ওয়ার্কার, নার্সদের বলি, আঙ্গনবাড়ি ওয়ার্কারদের বলি, আমাদের টিচিং স্টাফও কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কার। কোভিড হোক না হোক, দুর্গাপূজা হোক, দেওয়ালি হোক, উৎসব হোক, ওরা কিন্তু সময় পায় না উৎসব আমাকে, ওরা কাজ করে থাকে, এটা যে প্রশংসা করা দরকার। আর বিশেষ করে আমবাসাদু গঙ্গাছড়া লাইন, সেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে। যে এলাকাগুলি বিদ্যুৎহীন ছিল, যে এলাকাগুলি বিদ্যুৎ থাকতোই না, একবার গেলে 7 দিন তারা লাগতো। আপনার স্বাধীনতার পর বা ইতিহাস, প্রথমবার ইতিহাসে বলতে হয়, স্বাধীনতার পর প্রথমবার ইতিহাসে ওরা স্টেবল ইলেকট্রিসিটি পাবে, কোয়ালিটি ইলেকট্রিসিটি পাবে। সুতরাং এই সাবস্টেশনটা ওইটারই একটা প্রক্রিয়া, অগমেন্টেশন, শক্তি বৃদ্ধি করা। এবং যা তথ্য আছে দেখা যায় 50,568 কনজিউমারের লাভ হবে। স্টেবল যখন একটি থাকে চক্রটা কমে যায়। এবং 3-4টা আমি উদ্বোধন করে ফেলেছি অলরেডি সাবস্টেশন, এটাও যেটা খুশি হবেন আপনারা। আরও কাগজ দিতে করবো, কয়েকদিনের মধ্যে 3 দিনের মধ্যে কাগজ দিতে করবো। আর কোথায় করবো? বামতিয়া, গরবুক, বামতিয়া, গাগরদি, সিন্না, 3-4 দিনের মধ্যে লাইন আপ করে দিয়েছি। অ্যান্ড বাই 31 ডিসেম্বর আমরা 34টা সাবস্টেশন উদ্বোধন করে দিতে পারি। সেটাও কী হবে? মানুষের উপরে চাপ না দিয়ে, অর্থ যোগান করে, প্যান্ডেমিকের সময়। কারণ প্রচুর টাকা লাগে, আধুনিকরণ করতে গেলে প্রচুর টাকা লাগে। বিল্ডিং বানিয়ে দিলাম, একটা নাম প্লেট বসিয়ে দিলাম, সেখানে বিদ্যুৎ যায় না। তার খালি বাড়ির ভিতরে দিয়ে বিদ্যুৎ যায় না। কতগুলি মেশিনের লাগে দেখুন, গিয়ে ট্রান্সফর্মার লাগে, সুইচ গিয়ার লাগে, ট্রান্সমিশন লাইন লাগে। সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট সমালোচনা হওয়া উচিত। আমি ভাই কিছু সমালোচনা হওয়া উচিত, কারণ তখন সরকার আরও বিভিন্ন এফিসিয়েন্সি পাবে। অযথা সমালোচনা করা, যেমন বিল্ডিং দেখিয়ে বলে দেওয়া এটা আগেই ছিল, ঠিক না? এটা হয়তো মানানসই নয়। ঐতিহাসিক আমরা সবই গর্ব করা উচিত। সরকার তো আপনাদের সরকার, রাজ্য সবেরই রাজ্য, খালি সরকারের রাজ্য নয়। আমাদের রাজ্যে আমরা 3 বছরে যে কাজটা 13 বছর হয়নি, আমরা আমবাসাদু গঙ্গানগর লাইন করতে পেরেছি 2.5 বছর 3 বছরে, অর্থ যোগান করে, ফরেস্ট ক্লিয়ারেন্স নিয়ে। সুতরাং এইভাবেই সাবস্টেশনগুলি উদ্বোধন হবে। 34টা সাবস্টেশন হবে বাই ডিসেম্বর। আর এখন 5-6টা সাবস্টেশন এই সপ্তাহের মধ্যেই বলে 22-24 মধ্যে আমি যাচ্ছি, উদ্বোধন করছি। ধর্মনগরে হয়ে গেছে, এবং বাগনাতেও হয়ে গেছে, এটা কত বছর হয়ে গেছে, কমলপুর হয়ে গেছে। সুতরাং কাজ চলছে। আমি বললাম তো, আবার বলছি যে আমরা কি বলে মাসুল বাড়িয়ে দিতাম 40%, 50%, কাজটা আরও তাড়াতাড়ি হবে, টাকা আরও তাড়াতাড়ি আসছে। আপনার দিন আজকে বাড়িয়ে দিলেন, কালকা থেকে আপনার টাকা নেওয়া শুরু করলাম, কিন্তু টাকার যোগান করতে যাচ্ছে, কারণ আমরা চাই না যে মানুষের উপর চাপ হোক। সুতরাং এই হলো পাওয়ার ডিপার্টমেন্টের ফাংশনিং স্টাইল হয়েছে। এখন মানুষের উপরে চাপ না দিয়ে শক্তি বৃদ্ধি করা, মডার্নাইজ করা, দুটো কাজ একসাথে চলছে। এবং আমি আজকে পিএসসিএলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, ভালো কাজ করেছে। এবং রেকর্ড টাইমে বলছে এই এক্সটেনশনটা, সাবসিডি এক্সটেনশনটা অক্টোবর মাসে শুরু হয়েছে, আজকে উদ্বোধন হয়ে গেছে। আজকে অক্টোবরে শুরু হয়েছে, আজকে উদ্বোধন হয়ে গেছে। সুতরাং দ্রুত কাজ করাতে এবং ভালো কাজ করাতে, এবং লোড হিসাব করেছে ঠিক মতো 15 বছর যেমন আরও আধুনিকরণ না লাগে। ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যারা কন্ট্রাক্টর ওদেরকে অভিনন্দন জানাই, রেকর্ডটা আমি করেছে, আমি কাজ চলুক।
এগুলো আপনাদের বিদায় দিচ্ছি এবং জয় মাতরম, ভারত মাতা। সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।